এবার আমরা পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন এর প্রিভিয়াস ইয়ার্স 2004 থেকে 2018 পর্যন্ত সলভ করে নেব। প্রথমেই দেখব কোশ্চেন নাম্বার 1, এ ব্যাগ কন্টেইনস অ্যান ইকুয়াল নাম্বার অফ 1 রুপি 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন রয়েছে। তো কি কি টাইপস অফ কয়েন কী কী আছে? 1 রুপি রয়েছে, অর্থাৎ 1 রুপি ইকুয়াল টু 100 পয়সা, সবগুলোতে একই রকম ইউনিটে কনভার্ট করে নেব। আর রয়েছে 50 পয়সা, আর রয়েছে 25 পয়সা। তো কতগুলো করে রয়েছে? নাম্বার অফ কয়েন্স কতগুলো করে রয়েছে? সবগুলো বলছে ইকুয়াল নাম্বার, অর্থাৎ 100 পয়সা যতগুলো রয়েছে, 50 পয়সা ততগুলো রয়েছে, 25 পয়সা ততগুলো রয়েছে। এখানে বলা নেই, আমরা ধরে নিচ্ছি এক্সটি করে রয়েছে, প্রত্যেকেই এক্সটি করে রয়েছে। তাহলে অ্যামাউন্ট বা ভ্যালুটা কী হবে? অর্থাৎ 100 পয়সা মানে 1 টাকা যদি 5টা থাকে, তাহলে আমরা 5 দিয়ে গুণ করলে 5 টাকা পাই। 50 পয়সা যদি 10টি থাকে, তাহলে কী হবে? 50কে 10 দিয়ে গুণ করলে হবে 500 পয়সা, অর্থাৎ 10টা 50 পয়সা মানে হচ্ছে 5 টাকা। এইভাবে আমরা পেয়ে থাকি। তো এখানে আমরা যেটা করব, যে অ্যামাউন্টে কনভার্ট করে নেব কীভাবে না, যে নাম্বার অফ কয়েন্স সেটা দিয়ে টাইপস অফ কয়েন, অর্থাৎ কয়েনটা কি সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। 100x হচ্ছে এর ভ্যালু বা এত পয়সা রয়েছে, 50x এটা হচ্ছে ভ্যালু, সিমিলারলি 25x এটা হচ্ছে ভ্যালু। তাহলে মোট ভ্যালুটা কত? 175x, এটা হচ্ছে মোট ভ্যালু। অন্যদিকে আমাদের ফর্মুলাতে এখানে দেওয়া আছে, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট ইন দ্য ব্যাগ ইজ রুপিস 35, তো 35 টাকা। তাহলে এগুলো সব পয়সাতে বেরিয়েছে, তাহলে এটা কি করতে হবে? পয়সাতে কনভার্ট করতে হবে, অর্থাৎ 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে এক্স ইকুয়ালস টু হচ্ছে 3500 ডিভাইডেড বাই 175। 175কে 25 দিয়ে ডিভাইড করে দেবে, 25 সাথে, আর এটা হচ্ছে 25 ওয়ান যা, এটা হচ্ছে 25 ওয়ান যা, তাহলে এটা হচ্ছে 10, 100, 25 4 100, অর্থাৎ 20। তাহলে এক্স ইকুয়ালস টু বেরিয়েছে 20। এখন প্রশ্ন হচ্ছে হাউ মেনি কয়েন্স অফ ইচ টাইপ আর দেয়ার, প্রত্যেকটা টাইপের কয়েন কতগুলো রয়েছে? যেহেতু সবগুলোই সেম ইকুয়াল নাম্বার, একই রকম, তাহলে প্রত্যেক এক্সের ভ্যালু হচ্ছে 20। তাহলে 100 পয়সা রয়েছে 20টি, 50 পয়সা রয়েছে 20টি, 25 পয়সা রয়েছে 20টি, প্রত্যেকেই 20টা করে রয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা আসবো এবার। কোশ্চেন নাম্বার 2, ইফ দ্য আর্টিকেল সোল্ড ফর রুপিস 178 অ্যাট লস অফ 11%, তাহলে 11% লসে একটা প্রাইস হচ্ছে 178। অন্যদিকে হোয়াট উড বি ইটস সেলিং প্রাইস ইন অর্ডার টু আর্ন 11% প্রফিটে, এর প্রাইসটা কত হবে? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে, লস যখন দেখাবো আমরা কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100। তো প্রথমে হচ্ছে লসে আর একটা হচ্ছে প্রফিটে, 11% লস আর 11% প্রফিট। 11% লস, 100 টাকা যদি জিনিসটার দাম হয়, 11% যদি লস হয়, অর্থাৎ 11 টাকা, 100-এর উপর 11% মানে 11 টাকা। 11 টাকা হলে কমে যাবে, অর্থাৎ 11 মাইনাস হলে 89 হবে। অন্যদিকে 100 টাকা যদি কস্ট হয়, তো 11% প্রফিট হয়, তাহলে কি হবে? 111 টাকায় বিক্রি হবে। এখন আমাদের যে প্রশ্নটা রয়েছে, সেটার অ্যাকচুয়াল প্রশ্নটা হচ্ছে যে এখানে বলা আছে যে 178-এ বিক্রি হয়েছে কিন্তু লসে, কত? 11% লসে বিক্রি হয়েছে, তখন 178, অর্থাৎ এটা হচ্ছে 11% লস। তাহলে 11% প্রফিটে কত টাকায় বিক্রি হতো? এটা আমরা যখন এই ধরনের প্রশ্নকে আমরা রেশিওতে করতে পারি বা ইউনিটারি মেথডে করতে পারি। অর্থাৎ ইউনিটারি মেথডটা কি? 89 রুপিস যখন 11% লসে বিক্রি হচ্ছে, তাহলে তখন প্রফিটে বিক্রি হচ্ছে 111 টাকায়। তাহলে 1 টাকায় যখন লসে বিক্রি হচ্ছে, তখন প্রফিটে বিক্রি হচ্ছে 111 ডিভাইডেড বাই 89। আবার 180 টাকা যখন লসে বিক্রি হচ্ছে, সেই টাকাটার রেসপেক্টে আমরা কি করব? 111 বাই 89 ইন্টু 178, এইভাবে আমরা করতে পারি। এবার 89 টু যা 178, তাহলে এটা হচ্ছে 222, এভাবে করতে পারি। আরেকটা মেথডে আমরা এটাকে করতে পারি, সেটা হচ্ছে যে 89
আর এদিকে করসপন্ডিং ভ্যালু 111, এদিকে 178, এদিকে করসপন্ডিং ভ্যালুটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটাকে আমরা এক্স ধরে নিলাম। এবার এটাকে আমরা এইভাবে যদি লিখি এক্স ডিভাইডেড বাই 111, তো সিমিলারলি এটা ডাইরেক্ট রিলেশন, তাহলে এটাকেও সিমিলারভাবে লিখতে হবে। এটা এক্সটাকে আগে লিখেছি, 11টাকে পরে লিখেছি, তাহলে 178 ডিভাইডেড বাই 89 এভাবে লিখতে পারি। অর্থাৎ এটাকে যদি সলিউশন করি, এক্স ইকুয়ালস টু 178 ডিভাইডেড বাই 89 ইন্টু 111, এটা 2 যা, অর্থাৎ একই রেজাল্ট আসবে। যেভাবেই করি না, এটা রেশিও প্রপোর্শন দিয়েই করি আর ইউনিটারি মেথডেই করি, রেজাল্ট একই আসবে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 ইন্ডিভিজুয়ালস এক্স ওয়াই জেড হায়ার্ড এ কার, এক্স ওয়াই আর জেড একটা কার হায়ার করছে অন দ্য বেসিস শেয়ারিং বেসিস অ্যান্ড পেড রুপিস 1040 টাকা, 1040 টাকা পে করছে। দে ইউজড ফর, সেই কারটিকে ইউজ করছে 7 ঘন্টা, 8 ঘন্টা অ্যান্ড 11 ঘন্টা, এই হচ্ছে তাদের অনুপাত, ইউজের অনুপাত। তাহলে রেসপেক্টিভলি হোয়াট ইজ দ্য চার্জড বাই ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে মিডিলেরটা, ওয়াইয়ের শেয়ারটাকে আগে বের করে নেব। ওয়াইয়ের শেয়ার বের করতে হয়, আমরা জানি ওয়াইয়ের ভ্যালুটাকে আগে লিখে নিতে হবে, দিয়ে টোটাল অনুপাতটা করতে হবে। 8 + 7 হচ্ছে 7 + 8 হচ্ছে 15, 15 + 11 হচ্ছে 26, অর্থাৎ ওয়াইয়ের শেয়ার হচ্ছে 8/26। এরপর প্রশ্ন হচ্ছে যে এই 1040 টাকার মধ্যে ওয়াই কত টাকা পে করছে, অর্থাৎ 1040 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে, 2 13 যা 26, 2 4 যা 8, 13 8 যা, তাহলে এটা হচ্ছে 80, 320, এটা হচ্ছে আনসার। তাহলে এটা আমরা শেয়ারের বেসিসে করতে পারি, আবার এইভাবেও করতে পারতাম 7x 8x প্লাস 11x ইকুয়ালস টু 1040, অর্থাৎ এইভাবে আমরা এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নেব, দিয়ে আমরা 8x মানে কত সেটাও আমরা বের করে নিতে পারি, সেম আনসার আসবে। In an examination, 35% of the total students failed in Hindi, তাহলে হিন্দিতে ফেল করেছে 35%, টোটাল স্টুডেন্টের 35% ফেল, এরা হচ্ছে লিস্ট অফ ফেল। অ্যান্ড 45% ফেল ইন ইংলিশ, তাহলে ইংলিশে ফেল করেছে 45%। আর 20% ফেল করছে ইন বোথ, অর্থাৎ দুটি সাবজেক্ট, ধরা যাক দুটি সাবজেক্টের এক্সাম হয়েছে, 20% ফেল করেছে দুটো উভয় সাবজেক্টে। এবার বলছে দ্য পার্সেন্টেজ অফ দোজ হু পাসড ইন বোথ সাবজেক্ট, দুটো সাবজেক্টেই যারা পাস করেছে তারা কতজন। তাহলে এখানে একটা বোঝার বিষয় হলো যে হিন্দিতে ফেল করছে তারা আর ইংলিশে ফেল করছে তারা, এদের মধ্যে কিন্তু কমন কিছু থাকবে যারা দুটোতেই ফেল করেছে। ফর এক্সাম্পল, যদি আমরা একটা সিম্পল এক্সাম্পল নিই, ধরা যাক হিন্দিতে ফেল করেছে এ, বি, সি, ডি, ই, এফ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দিতে ফেল করেছে 6 জন, অন্যদিকে ইংলিশে ফেল করেছে 8 জন। তারা কারা কারা না, জি, এইচ, আই, সি, জে, কে, এল, এম, ই, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 জনই লিখলাম আমরা। তাহলে এখানে দেখছি যে ইংলিশে ফেল করেছে 9 জন, আর হিন্দিতে ফেল করেছে 6 জন, ইংলিশে ফেল করেছে 9 জন, আর বোথ সাবজেক্টে ফেল করেছে কারা, ফর এক্সাম্পল সি দুটো সাবজেক্টেই রয়েছে, ই দুটো সাবজেক্টেই ফেল করেছে। তাহলে যারা দুটো সাবজেক্টেই ফেল করেছে, আমরা যদি বলি 9 আর 6 15 জন ফেল,
তাহলে কিন্তু মিথ্যে কথা হয়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। কারণ এখানে 6 জন ফেল করেছে ঠিকই, এখানে 9 জন ফেল করেনি, অর্থাৎ এখানে 2 জন আছে যারা কিন্তু আগেই ধরা হয়ে গেছে, অর্থাৎ ডবল কাউন্টিং হচ্ছে, দুবার করে গোনা হচ্ছে। তাহলে যারা বোথ সাবজেক্টে ফেল করেছে তাদেরকে কি করছি আমরা, মাইনাস করে দেবো। যে 2 জন দুবার করে গোনা হচ্ছে তাদেরকে মাইনাস করে দেবো। তাহলে অ্যাকচুয়ালি দুটো সাবজেক্টে ফেল করেছে, তাহলে এটা হচ্ছে 13 জন। তাহলে আমাদের এই এক্সাম্পল অনুযায়ী এটা হচ্ছে 13 জন। তাহলে এখানে যে প্রশ্নটি রয়েছে, তাহলে হিন্দিতে ফেল করেছে, ইংলিশে ফেল করেছে, আর বোথ যারা রয়েছে এদের মধ্যেই কিন্তু ঢুকে রয়েছে। তাহলে সেই বোথ সেটাকে মাইনাস করে দেব, অর্থাৎ 45 আর 35 অ্যাড করলে হচ্ছে 80। 80 থেকে আমরা যদি 20 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 60। তাহলে 60% হচ্ছে কি না ফেল। 60% ক্যান্ডিডেট হচ্ছে হয় ইংলিশে ফেল, অথবা হিন্দিতে ফেল, অথবা দুটোতেই ফেল। তাহলে এরা হচ্ছে 60%। এবার টোটাল তো 100% নর্মালি হয়ে থাকে, তো তার মধ্যে 60% যদি ফেল করে যায় তাহলে পাসের সংখ্যা হচ্ছে কত, 40%। তাহলে অ্যান্সার হবে 40%। নেক্সট আমরা আসবো, দ্য প্রাইস অফ অয়েল ইজ ইনক্রিজড বাই 25%. ইফ দ্য এক্সপেন্ডিচার ইজ নট অ্যালাউড টু ইনক্রিজ, তাহলে প্রাইসটা ইনক্রিজ করেছে 20%, কিন্তু 25% কিন্তু এক্সপেন্ডিচার বাড়ানো চলবে না, মানে এক্সপেন্ডিচার মানে খরচ। দ্য রেশিও বিটুইন দ্য রিডাকশন ইন কনজামশানে যেটা রিডাকশন হয়েছে সেটা, অ্যান্ড দ্য অরিজিনাল কনজামশান, এবং অরিজিনাল যে কনজামশানটা সেটার মধ্যে রেশিও। প্রথমে ধরা যাক কেউ একজন অরিজিনাল প্রাইস হচ্ছে 100 টাকা এবং সে কনজামশন করতো 100 টাকা, অর্থাৎ অয়েলের অরিজিনাল প্রাইস হচ্ছে 100 টাকা এবং 100 টাকায় 100 লিটার কনজিউম করতো, এরকম ধরে নিচ্ছি। এবার অয়েলের প্রাইসটা বাড়ানো হয়ে গেছে কত, 25%, অর্থাৎ 125 টাকা এখন দাম। কত, ওই সেম কোয়ান্টিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে সেম কোয়ান্টিটি 100, এখন বলা হয়েছে যে এখন 125 টাকায় 100 লিটার তেল পাওয়া যাবে, কিন্তু আগে দাম ছিল 100 টাকায় 100 লিটার তেল পাওয়া যেত। তাহলে 25 টাকা বেড়েছে টাকাটা, কিন্তু খরচটা বলছে বাড়ানো চলবে না। এক্সপেন্ডিচার আগে যা খরচ করতো এখনও তাই খরচ করবে, অর্থাৎ আগে 100 টাকা খরচ করতো এখন 100 টাকাই খরচ করবে। তাহলে 125 টাকায় যদি 25 টাকায় 100 লিটার তেল পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত লিটার পাওয়া যাবে, 1 টাকায় পাওয়া যাবে 100 লিটার, ডিভাইডেড বাই 125, অর্থাৎ 100 টাকায় 100 রুপিসে পাবো 100, 100 বাই 100 25 ইন্টু 100, চারে অর্থাৎ 80 লিটার। তাহলে 80 লিটার হচ্ছে নতুন কনজামশান। তাহলে কনজামশানটা কমে গেছে, কি হয়েছে না কনজামশানটা কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে রিডাকশান ইন কনজামশান, কনজামশান কতটা কমেছে সেটাকে বলবো রিডাকশান। রিডাকশান মানে হচ্ছে কতটা কমেছে। তাহলে আগে ছিল 100 লিটার কনজিউম করতো, এখন কনজিউম করছে 80 লিটার, তাহলে 20 লিটার কনজামশান কমে গেছে। অন্যদিকে বলছে অরিজিনাল কনজামশান, অ্যাকচুয়ালি কনজামশান কতটা করতো, আগে 100 লিটার কনজামশান করতো, তাহলে অরিজিনাল কনজামশান হচ্ছে 100 লিটার। এই দুটোর রেশিও মানে হচ্ছে কাটাকাটি 1:5, তাহলে 1:5 হচ্ছে আনসার। এবার কোশ্চেন নাম্বার 6, একই টাইপের প্রশ্ন। দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজড বাই 20%, অর্থাৎ প্রাইস অফ পেট্রোলের প্রাইস ছিল 100 টাকা, কনজামশান ছিল ধরা যাক, কনজামশান মানে ভোগ ছিল 100 লিটার, 100 টাকা 100 লিটার পাওয়া যেত। বাই হোয়াট পার্সেন্ট মাস্ট এ কাস্টমার রিডিউস দ্য কনজামশান কতটা পার্সেন্টেজ কমাতে হবে, রিডিউস মানে কমানো, ওই একই প্রশ্ন। দ্য আর্লিয়ার বিল অন দ্য পেট্রোল ডাজ নট অল্টার, অর্থাৎ আর্লিয়ার বিল আগে যে বিল
অর্থাৎ আগের যে খরচ করতো 100 টাকা এখনও সেই খরচটাই করবে, সে কথাটাই বলা হচ্ছে। তাহলে 100 টাকা খরচ করতো, তাহলে এখন 25% বেড়েছে, 125 টাকায় কতটা কনজামশন করা যেতে পারে? 100 লিটার। তাহলে 125 টাকায় এখন 100 লিটার অয়েল পাওয়া যায়, এরকম ধরেছি আমরা। তাহলে এখন আর্লিয়ার বিলটা চেঞ্জ হবে না, অর্থাৎ এই 125 টাকা এখন সে খরচ করতে পারবে না। কি না, তার কারণ হচ্ছে খরচটা তার ফিক্সড 100 টাকাই খরচ করবে। তাহলে এখন 100 টাকায় কতটা তেল পাওয়া যায়? একই রকমভাবে 1 টাকায় তেল পাওয়া যায় 100 লিটার, বা 125, একটু আগেই এই মেথডে করলাম। অর্থাৎ 100 টাকায় পাওয়া যাবে 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 125, অর্থাৎ এটা কাটাকাটি করলে আমরা দেখেছি যে আগেরটার মতোই 80 আসবে, 80। এখন প্রশ্ন হচ্ছে যে বাই হোয়াট পারসেন্ট মাস্ট এ কাস্টমার রিডিউস দ্য কনজামশন। কনজামশন ছিল 100 ছিল, হয়েছে 80, তাহলে কত পার্সেন্ট কমেছে? 20 কমেছে। আমরা জানি যে 100 থেকে কোনো জিনিস কমা বা বাড়া, ইনক্রিজ হওয়া মানে হচ্ছে সেটাই পার্সেন্টেজ, কেননা 100-এর ওপর হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে না, এটা হচ্ছে 20%। যদি এটাকে আমাদের পার্সেন্টেজ বের করতে বলতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 ছিল, হয়েছে 80, অর্থাৎ কমেছে কত? 20। তাহলে আমরা এরকম করে লিখতাম 20/100, 100 থেকে কমেছে, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে হচ্ছে -20, আর ইনিশিয়াল বাই ইনিশিয়াল মানে 100 ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ। অর্থাৎ এটা করলে আমরা 100 কেটে যাবে, -20%, 20% মানে হচ্ছে কমেছে, কমা মানে ডিক্রিজ, মাইনাস হচ্ছে ডিক্রিজ। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 7। দ্য সাম অফ দ্য এজেস অফ টু পার্সন এ বি ইজ 50। 5 years ago the ratio of their ages was 5/3। অর্থাৎ 5 বছর আগে, 5 years ago, রেশিও হচ্ছে 5x আর 3x, এই দুটো হচ্ছে এজ। তাহলে প্রেজেন্ট এজটা কত হবে? 5 বছর আগে যদি সেই এজটা ছিল, তাহলে প্রেজেন্ট এজটা হবে 5x + 5, 5 বছর পেরিয়ে এসেছে, বয়সটা এখন বেড়েছে 5 বছর, 3x + 5। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখন প্রেজেন্ট এজটা হচ্ছে 50 বছর, দুজনের সাম টোটাল। তাহলে 3, 5, 8x + 5 + 5 হচ্ছে 10, এটা হচ্ছে সাম, সাম মানে যোগ হলো, এরপর হচ্ছে 50, এটা 50, 50 বছর। তাহলে 8x = কত? 8x = 40। তাহলে x = কত? 8 দিয়ে ডিভাইড করে দেবো 5, অর্থাৎ x = 5। এখন প্রশ্ন হচ্ছে দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি আর কত? প্রেজেন্ট এজ, এর প্রেজেন্ট এজ আমরা দেখতে পাচ্ছি 5x + 5, এক্সের জায়গায় 5 বসিয়ে দেবো, 25 + 5 হচ্ছে 30। নেক্সট এখানেও আমরা এক্সের জায়গায় 5 বসিয়ে দেবো, 5 3 15 + 5 হচ্ছে 20, 30, 20, এটা হচ্ছে আনসার। নেক্সট আমরা আসবো কোশ্চেন নাম্বার 8। টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5। 9 সাবট্রাক্টেড ফ্রম দ্য নিউ নাম্বারস। অর্থাৎ এই নাম্বারগুলো, ধরা যাক দুটি নাম্বার রেশিও দেওয়া আছে 3x আর একটা হচ্ছে 5x, দুটি নাম্বার। বলছে ইফ 9 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বারস, নাম্বারগুলো থেকে 9 সাবট্রাক্ট মানে বিয়োগ করা, মাইনাস করা। দ্য রেশিও বিকামস, রেশিও মানে হচ্ছে অনুপাত, অর্থাৎ ডিভাইডেড বাই দিয়ে দেবো, কত হবে? নতুন রেশিওটা হচ্ছে 12/23। তো আমরা জানি যে এইভাবে করলে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়। তো আমরা এইদিকে দেখছি 12কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 হবে, এদিকে 23কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 69। তাহলে আমরা বড়টাকে আগে লিখব, 23কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাবো, এইটা মাল্টিপ্লাই করে আমরা পাবো, আর এটা মাল্টিপ্লাই করতে হবে। তো প্রথমটা আমরা মাল্টিপ্লাই করে পাবো 69x মাইনাস 23 সঙ্গে 9-এর মাল্টিপ্লাই, 9 3 যা 7, 27 7, 9 2 যা 18, 20, 207
207 ইকুয়ালস টু এটা 60 মাইনাস 108। এখন ব্যাপারটা হচ্ছে 60x, তো 60x এদিকে এলে এই দিকটা হয়ে যাবে 9x, এদিকটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 207 প্লাস হয়ে যাবে, মাইনাস 108 হবে। তো 9x ইকুয়ালস টু, এটা মাইনাস করলে হবে 9, এটা হবে 99, অর্থাৎ x ইকুয়ালস টু হচ্ছে 11, 9 দিয়ে ডিভাইড করব। x ইকুয়ালস টু 11 মানে হচ্ছে দ্য নাম্বারস আর, অর্থাৎ নাম্বারগুলি কত। তো প্রথমে আমরা নাম্বারগুলো কি ধরেছিলাম, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x। তো 3কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 33, আর 5কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 55। 33 অ্যান্ড 55 এই দুটো হচ্ছে নাম্বার, 33 অ্যান্ড 55 হচ্ছে নাম্বারস। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:5 if 16 added to both the numbers their ratio becomes 1:2. the numbers are কত। এখন হচ্ছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:5, তো দুটো নাম্বার হচ্ছে 2x একটা হবে আর একটা হচ্ছে 5x। এই হচ্ছে দুটি নাম্বার 2x অ্যান্ড 5x। ইফ 16 ইজ অ্যাডেড টু দ্য বোথ, তাহলে দুটো নাম্বারের সঙ্গে আমরা কি করব, 16 অ্যাড করব। একই রকম আগেরটার মতো এখানে প্লাস হবে, আর কিছু না। দ্য নাম্বারস রেশিও বিকামস, অর্থাৎ রেশিও মানে হচ্ছে ডিভাইডেড বাই 1/2। দ্য নাম্বারস আর, এখন নাম্বার দুটো কত। তো এখানেও আমরা ক্রস মাল্টিপ্লাই করব, অর্থাৎ এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে এটা, অন্যদিকে এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে এটা। নেক্সট আমরা তাহলে করব মাল্টিপ্লাইটা করে নেব, 2 2 যা 4 হবে, এটা 5 1 যা 5, তাহলে যেটা বড় হবে সেটাকে আগে লিখব। 5x প্লাস 16 ইকুয়ালস টু 2 2 যা 4x প্লাস 32। 4x এদিকে আসবে, শুধু x পড়ে থাকবে, 16টা ওইদিকে মাইনাস হলে শুধু 16 পড়ে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে নাম্বারস আর, নাম্বারগুলো কী কী ছিল, নাম্বারগুলো ছিল একটা 2x, অর্থাৎ 2x, x মানে হচ্ছে 16, অর্থাৎ একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 4x, অর্থাৎ 4 ইন্টু 64। তাহলে আনসার হচ্ছে, একটা হচ্ছে 32, সরি এটা হচ্ছে 5x, সরি 5x, 2x আর 5x, তাহলে 5x হচ্ছে 80, তাহলে অ্যান্সার হচ্ছে 32 অ্যান্ড 80, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ওয়েজেস of an employee were first reduced by 40% and then increased by 50%. এই ধরনের কোশ্চেন যখন বলবে খুব সোজা, যে প্রথমে হচ্ছে অরিজিনাল আমরা ধরে নেব, অরিজিনাল হচ্ছে কত, অরিজিনাল হচ্ছে 100। খুব সহজ বিষয়, যে প্রথমে বলছে রিডিউসড বাই 40%, এবার 100-র উপরে 40% রিডিউস করা মানে হচ্ছে রিডাকশান, যেটা হচ্ছে সেটা কত, 40%। তাহলে 40% রিডাকশান করার পর রিডিউসড ভ্যালুটা কত হবে, সেটা হচ্ছে 100 থেকে 40 বাদ দিয়ে দিলে 60 হবে। এরপর বলছে 100-র উপরে 40% বললে 40, শুধু 40 মাইনাস হয়ে যাবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এখন বলছে যে 50% এবার ইনক্রিজ করা হবে, তো এই 60-র উপরে আবার 50% ইনক্রিজ করতে হবে, দিয়ে লাস্ট ভ্যালুটা কত বের করতে হবে। তো 60-র ওপর যখন 50% বের করতে হবে, তো 60-র 50 মানে হচ্ছে হাফ, 60-র হাফ মানে হচ্ছে 30, তাহলে 30 ইনক্রিজ করতে হবে, অর্থাৎ 60-র সঙ্গে 30 যোগ করলে 90 হবে। যদি এইভাবে না বুঝতে পারি, তাহলে আমরা এইভাবেও করতে পারি, যে 100 ছিল, এর সঙ্গে 40% মাইনাস করতে হবে, অর্থাৎ 40/100, এটা কেটে যাচ্ছে, অর্থাৎ 40 মাইনাস করতে হবে, তাহলে 100 থেকে 40 মাইনাস করলে আমরা পাবো 60। এবার 60 ছিল, এই 60 থেকে আবার বলছে 50% মাইনাস করতে হবে, 50% মানে কত, 50/100। এবার আমরা দেখছি যে 5 6 30 ইকুয়ালস টু 30, তাহলে 100-এর সঙ্গে অ্যাড করতে হবে বলেছে, তাহলে 100-এর সঙ্গে
30 যদি অ্যাড করি তাহলে হবে 90, এভাবেও আমরা করতে পারি। তাহলে 90 হবে। এখন বিষয়টা হলো যে 90 প্রথমে ছিল 100, তার থেকে হলো 60, তারপর হলো সেটা 90। এখন এই যে ফাইনাল ভ্যালু আর এটা ইনিশিয়াল ভ্যালু, এই দুটোর মধ্যে পার্সেন্টেজ কতটা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজ লস হয়েছে না ইনক্রিজ হয়েছে। তো পার্সেন্টেজ আমরা দেখছি যে 100 থেকে 90 হয়ে গেছে, কমে গেছে। তো 100 থেকে কতটা কমেছে, 100 থেকে আমরা দেখছি 10 কমেছে। তো 100-এর ওপর যতটা কমে ততটাই পার্সেন্টেজ। যখন কোনো সংখ্যাকে 100-এর ওপর ইনক্রিজ হয়েছে বা 100-এর ওপর কমেছে বলবো, তখন সেটাই হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে 100-এর ওপর। তাহলে আপাতত এই যে 10টি প্রিভিয়াস ইয়ার ছিল সে দুটি শেষ হলো। থ্যাংক ইউ।